নমস্কার, আমি ইহানি ঘোষ। আর আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাবো। সো আপনারা বলবেন যে ওই গল্পটা শুনে আপনারা কী শিখলেন। তো আমরা সবাই জানি যে পৃথিবীর সব থেকে সুন্দর যে পাখিটা রয়েছে সেটা হচ্ছে ময়ূর। কিন্তু এই গল্পটা শোনার পর আপনাদের ধারণাটা কিন্তু চেঞ্জও হয়ে যেতে পারে। তো একটা কাক একটা ডালের উপরে, একটা গাছের ডালের উপরে না চুপটি করে বসেছিল। এবারে কাকটা না একটা পার্কে একটা গাছ ছিল, সেই গাছের ডালের উপর বসেছিল। স্বাভাবিক, পার্কে তো বাচ্চারা থাকবেই। তো একটা বাচ্চা ওই কাকটাকে দেখে কাকটার উপর একটা ঢিল ছুঁড়ে মারলো। কাকটা তো ভয় পেয়ে গেল। ওখান দিয়ে উড়ে উড়ে কাকটা এবার একটা দোকানের কাছে গেল। দোকানে গিয়ে কাকটা ভাবলো এবার হয়তো সে এখানে কিছু খাবার পাবে, কিন্তু পরিণতিটা একটু অন্যরকমই ছিল। ওখানে গিয়ে যেই দোকানটার মধ্যে সে কাকটা গিয়ে বসেছিল, সে দোকানের মালিক একটা লোককে বলল, একটা কাক চলে এসেছে, আমার পুরো পুরো দোকান নষ্ট করে দেবে, তুই যা যা তারা তারা তারা। মালিকটা ওই কাকটাকে তাড়িয়ে দিল ওখান থেকে। কাকটা এবার উঠতে 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 একটা জলাশয়ের কাছে এসে পৌঁছেছে। ওখানে কাকটার সঙ্গে দেখা হলো সোয়ান মানে রাজহাঁসের সঙ্গে। কাকটা এবার রাজহাঁসকে জিজ্ঞেস করলো, কি গো রাজমশাই, কেমন আছো, ভালো আছো তুমি? তোমার তো কোনো খবরই পাই না। রাজহাঁসটা কাককে দেখে বলল, আরে তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো? এবার তখন কাকটা উত্তর দিল, আমি আর ভালো থাকবো, তোমার মতন তো তুমি সুন্দর নই। তুমি কি সুন্দর দেখো তো, এই পৃথিবীর সব থেকে সুন্দর প্রাণী হচ্ছে তুমি, পাখি হচ্ছে তুমি। আর আমাকে দেখো পুরো কালো, আমি কালো কুষ্টি, কেউ আমাকে পুষতে পর্যন্ত চায় না। তোমাকে সবাই দেখলে তো তোমার সাথে ফটো তুলতে আসে। তো তখন সেই আর রাজহাঁসটা বলল, আমিও সেটাই ভাবতাম যে আমি হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ পাখি, কিন্তু আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেল যখন আমি তোতা পাখি মানে প্যারটকে দেখলাম। এবার তখন কাকটা রাজহাঁসটাকে জিজ্ঞেস করছে, প্যারট মানে তোতা পাখিকে দেখে তোমার কেন ধারণাটা চেঞ্জ হয়ে গেল? ও কি তোমার থেকেও সুন্দর দেখতে? ধাস, কি বলছো? তখন রাজহাঁসটা বলল, আরে হ্যাঁ গো হ্যাঁ, ও আমার থেকেও সুন্দর দেখতে। আমার তো শুধু গায়ের রং একটা সাদা, ওর তো দুটো গায়ের রং, সবুজ আর লাল। তো তারপরে কাকটা বলল, তোতা পাখি কোথায় থাকে তুমি কি সেটা বলতে পারবে? তো তখন রাজহাঁসটা বললো, হ্যাঁ কেন বলতে পারবো না, ওই যে ডান দিকে যে তাল গাছটা দেখছো, সেই তাল গাছটাকে পেরিয়ে তার নিচে যেই পুকুরটা রয়েছে, পুকুর ঠিক সামনেই তোতা পাখির বাসা। ভালো কথা। কাকটা গেল। কাকটা গিয়ে তোতা পাখিকে আবার জিজ্ঞেস করলো, তোতা বাবু, ও তোতা বাবু কেমন আছো? তোতা পাখিটা বলল, আরে কাক মশাই যে, কেমন আছো তুমি? তোমার তো কোনো খবরই পাই না। কাকটা বলল, আমার আর কিসের খবর, আমাকে দেখছো না, আমি তো তোমার মতো তো সুন্দর নয়, তোমাকে তো সবাই পুরো ঘরে দরে পুষে রাখে, আমাকে তো কেউ পুষতে পড়তে চায় না, দুচ্ছাই করে ফেলে দেয়। তখন তোতা পাখিটা বলল, আমিও তো সেটাই ভাবতাম যে আমি এই পৃথিবীর সব থেকে বেশি সুন্দর পাখি, আমাকে সবাই পুষতে চায়, কিন্তু এই ধারণাটা আমার তখন চেঞ্জ হয়ে গেল যখন আমি ময়ূরকে দেখলাম। কাকটা এবার জিজ্ঞেস করলো, ময়ূর? সে আবার কোন দেশি পাখি, সে কি তোমার থেকেও সুন্দর দেখতে? তোতা পাখিরা বলে, হ্যাঁ গো হ্যাঁ, সে আমার থেকে সুন্দর হবে বলে হবে না মানে কি, আমার থেকে তো ডবল সুন্দর। এবার কাকটা জিজ্ঞেস করলো, কেন তোমার থেকে ডবল সুন্দর কেন? তখন তোতা পাখিটা বলল, আমার তো দুটো গায়ের রং, একটা সবুজ একটা লাল, ওর তো মাল্টি কালার, ও তো পুরো রেইনবোর মতন দেখতে, রামধনুর সব কটা গায়ের রং ওর কাছে রয়েছে। তখন কাকটা বলল, তাহলে আমি না একবার ময়ূরের সঙ্গে দেখা করে আসি, তুমি কি ময়ূর কোথায় থাকে সেই জায়গাটা বলতে পারবে? তখন ওই তোতা পাখিটা বললে, হ্যাঁ কেন বলতে পারবো না, ওই যে দূর যে পাহাড়টা দেখছো, সেই পাহাড়টা পেরিয়ে মানুষের আড্ডা পেরিয়ে একটা চিড়িয়াখানা পড়বে, সেই চিড়িয়াখানার ডান দিকেই ময়ূর খাঁচায় বন্দি আছে। কাকটা তেমনই করলো, গেল চিড়িয়াখানাটায় গিয়ে কাকটা যখন ময়ূরকে দেখছিল, ময়ূরের সাথে কথা বলতে বলতে
ময়ূরটা হঠাৎ করে জিজ্ঞেস করলো, তুমি তো খুব ভালো আছো, উঠছো ফিরছো, কত সুন্দর তুমি। তো তখন কাকটা বললো, আমি সুন্দর? ধ্যাস, ময়ূরদি শোনো শোনো, তুমি এই পৃথিবীর সব থেকে বেশি শ্রেষ্ঠ পাখি। এই যে বাকি যে দুজনকে দেখলাম তার থেকে তো তুমি সব থেকে বেশি সুন্দর দেখতে। তখন ময়ূরটা বলল, সুন্দর তো বটে, কিন্তু তোমাকে দেখে আমার ধারণাটা একদম পুরো চেঞ্জ হয়ে গেল, জানো তো কাক। কাক বলল, আমাকে দেখে? আমার মতন এমন বিচ্ছিরি একটা পাখিকে দেখে, কালো গায়ের রং যার, তাকে দেখে তোমার ধারণা কি করে চেঞ্জ হতে পারলো? তো তখন ময়ূরটা বলল, আমি মানছি, আমাকে সবাই চিড়িয়াখানায় দেখতে আসে, আমাকে নিয়ে সবাই ফটো তুলতে পারে, কিন্তু আমি কি এই পৃথিবীটাকে দেখতে পারি? আমি কি এই পৃথিবীর ঘোরার সুযোগটা পাই? না, আমি পাই না। যেটা তুমি পাও কাক, শুধু একা তুমি পাও। তোমাকে তাড়িয়ে দেয়, লোকজনের কাছে তাড়িয়ে দেয়, তুমি অনেক কটু কথা শোনো, কিন্তু নিজের মতো নিজে যে ঘুরতে পারো তুমি, নিজের পাখনাটাকে তুমি ইউজ করতে পারো। আমার যে ঠাকুর ভগবান যে দুটো পাখনা দিয়েছে, সেটা আমি ইউজই করতে পারি না এদের জ্বালায়। আমাকে ধরে বন্দি করে রাখে, নিজে যে খাবার খুঁজে নিজের পছন্দ মতো খাবো তাও আমার অধিকার নেই। আমাকে অন্য কারোর খাবার খেতে হয়, অন্য কারোর খাবার খেতে হয়, আমাকে শাক সবজি খেতে দেওয়া হয় যেটা আমি খাই না, কোনোদিনও খাইনি। তখন কাকটা বুঝতে পারলো, ও তার মানে আমি বাইরে থেকে ময়ূরকে যেরকমটা দেখছিলাম, ময়ূর সেরকম নয়, ময়ূরের থেকে আমি আরও বেশি ভালোবাসি। কাকটা এটা রিয়েলাইজ করলো। এটার গল্পটার একটা মানে এইটা হচ্ছে যে, এই গল্পটার মানে এইটা, আমরা অনেকজনই সব কিছু অনেক সময় ভাবি, ও আমার থেকে ভালো আছে, এ আমার থেকে ভালো আছে, কিন্তু অ্যাকচুয়ালি দ্যাটস নট দ্য ট্রু, দ্যাটস রিয়েলি নট দ্য ট্রু, বিকজ উই আর দ্য বেস্ট। আমরা সব থেকে বেশি ভালো, কারণ আমরা যেটা করছি সেটা অনেক কারোর কাছ থেকে ভালো হতে পারে। আমরা যে লাইফটা এখন পাচ্ছি, যে লাইফটা এখন আমরা অনুভব করছি, সেটা কারোর ড্রিম লাইফও হতে পারে। আমাদের কাছে আজকে একটা বাড়ি আছে, গাড়ি আছে, আমাদের কাছে অনেক কিছুই রয়েছে যেটা অন্য কারোর কাছে নেই। একটা রাস্তার ভিখারিকে দেখলে আমাদের কষ্ট হয়ে যায়, ইস ওর কাছে একটা ঘর নেই, ওর কাছে একটা কিছু নেই। কিন্তু তবু যখন আমরা একটা বড়লোক মানুষকে দেখি, তখন মনে হয় ওর এত কিছু রয়েছে। কিন্তু আমাদের কাছে তো ওই ভিখারিটার থেকে সব থেকে অনেক কটা জিনিস রয়েছে। ওই ভিখারির কাছে একটা বাড়ি নেই, আমাদের বাড়ি আছে, একটা গাড়ি নেই, আমাদের গাড়ি আছে। আমরা যেই লাইফটাকে এখন পাচ্ছি, যেই লাইফটাকে এখন আমরা চালাচ্ছি, সেটা আমাদের ড্রিম লাইফও হতে পারে। এই গল্পটা থেকে যদি তোমরা এই জিনিসটা বুঝতে পারো, তাহলে ইউ আর মাই ডার্লিং। বাই।